আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরগত প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, কাছে দূরে যে যেখানে আছে, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। ছেলেমেয়েরা, অনেকেই প্রশ্ন করে যে স্যার, মোট মুনাফা কি কখনো স্থায়ী সম্পত্তির অবচয় আসে? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে ভিডিওটা। যদি আমাদের আর্থিক ব্যয়টা হয় উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাহলে কিন্তু অবশ্যই যদি কলকবজা যন্ত্রপাতি বা মেশিনের অবচয় থাকে, তাহলে সেটা অবশ্যই আসবে। এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা উৎপাদনকারী প্রতিষ্ঠান? যদি রেওয়া মিলে উৎপাদন সংক্রান্ত যে কোনো খরচ অথবা কারখানা সংক্রান্ত যে কোনো খরচ থাকে, পাশাপাশি যদি সমন্বয়ে কলকবজা বা যন্ত্রপাতি অথবা মেশিনের অবচয়ের কথা বলা থাকে, তাহলে আমরা কিন্তু জানি সাধারণত কলকবজা যন্ত্রপাতি মেশিনের অবচয় নিট মুনাফা আসে, কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কলকবজা যন্ত্রপাতি বা মেশিনের অবচয় যদি থাকে, তাহলে অবশ্যই সেটা আমরা মোট মুনাফায় বসাবো। এখন আমরা কিভাবে বুঝবো এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান? যদি প্রশ্নে কারখানা সংক্রান্ত যে কোনো খরচ, উৎপাদন সংক্রান্ত যে কোনো খরচ থাকে, তাহলে আর প্রশ্নে যদি সমন্বয় যন্ত্রপাতি, মেশিন বা কলকবজা অবচয় বের করতে পারো, তাহলে আমরা মোট মুনাফায় যন্ত্রপাতি, কলকবজা, মেশিনের অবচয় লিখবো। ছেলেমেয়েরা, আর একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে স্যার, তাহলে অন্যান্য যে স্থায়ী সম্পত্তির অবচয়, সেগুলো কি আসবে? আসবাবপত্র অবচয়, দালান কোঠার অবচয়? না, সেগুলো আসবে না। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।